নমস্কার। আজ 25শে মে 2020 সাল। আমাদের প্রিয় এবং প্রাণের কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 121তম জন্মদিবস। তিনি সবাই জানেন 1899 সালের আমাদের রাজ্যের আসানসোল মহকুমার অন্তর্গত চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেছিলেন এক গরিব পরিবারে। তারপর তার সৃষ্টির মধ্য দিয়ে, তার কাব্য প্রতিভার মধ্য দিয়ে তার প্রতিভা ছড়িয়ে পড়েছিল চারধারে, সেটা আমরা সবাই জানি। আজকের এই অনাড়ম্বর পরিবেশের মধ্য দিয়ে নিজেরা বাড়িতে থেকে খুব সাধারণভাবে কবির প্রতি আমরা শ্রদ্ধা জানাবো, তার সৃষ্টিকে স্মরণ করব তার জন্মজয়ন্তীতে। এবং আজকের এই জন্মজয়ন্তী অনুষ্ঠান কবির দুর্গাপুর এডুহেল্প গ্রুপের ব্যবস্থাপনায় আয়োজন করা হয়েছে। তা আমরা প্রথমেই পরিচয় করে দিই দুর্গাপুর এডুহেল্প গ্রুপের কর্ণধার ফাল্গুনী মুখোপাধ্যায়কে। তিনি আজকের এই শ্রদ্ধার্ঘ নিবেদন অনুষ্ঠানের প্রাসঙ্গিকতা এবং তার উদ্বোধনী ভাষণ দেবেন, এবং তার ভাষণের মধ্য দিয়েই আমাদের কবি প্রণাম অনুষ্ঠানের শুভ সূচনা করব। নমস্কার। আপনারা শুনলেন এবং আমরা সবাই জানি যে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 25তম জন্মজয়ন্তী। এই উপলক্ষে আমরা এডুহেল্প গ্রুপ দুর্গাপুরের পক্ষ থেকে সামান্য কবি প্রণামের আয়োজন করেছি। আমরা জানি যে করোনা যেমন বিধ্বস্ত, তারপরে পরেই আমাদের এখানে উমফান, এই যে ঝড়, সেই ঝড়ে আমাদের যে পশ্চিমবঙ্গের যে ছাত্রছাত্রীর জন্য যাদের জন্য কাজ করি, বিভিন্ন জেলাগুলিতে আমাদের ছাত্রছাত্রীরা ছড়িয়ে রয়েছে, অনেকের সঙ্গে যোগাযোগ করতে পারছি না। আমি আজকে দুপুরে একটি ফোন পেয়েছি, একটি ছাত্রী, তার বাড়ি লন্ডভন্ড, তাও সেটা হাওড়া জেলার মধ্যে। এরপরে ধরুন আমার বকখালি সুন্দরবন অঞ্চলের স্টুডেন্ট আছে, নর্থ বেঙ্গলের স্টুডেন্ট রয়েছে, কলকাতায় রয়েছে, অনেকের সঙ্গে যোগাযোগই করে উঠতে পারছি না। অনেককেই আমন্ত্রণ জানিয়েছিলাম এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য, কিন্তু আমি সবাই কি হবে আর কি পরিস্থিতিতে আছে আমি জানি না। আপনারা জানেন, ফেসবুক ইউটিউবে আমি লিখেছি, আমরা উৎকণ্ঠার মধ্যে আছি। ছাত্রছাত্রীদের প্রচুর ইন্টার্নস এক্সামিনেশন রয়েছে, কি হবে। এমনিভাবেই তো ধরুন স্কুল কলেজ সমস্ত বন্ধ, সুতরাং আগামী দিনগুলো কি হবে এই ভেবে আমরা খুবই চিন্তিত, কারণ আমরা ছাত্রছাত্রীর জন্য কাজ করি। তবু এর মধ্যে থেকে আমরা বাঙালি, আমরা আমাদের কবি অন্তঃপ্রাণ, আমাদের যেমন রবি ঠাকুরের জন্ম জয়ন্তী আমরা পালন করেছি, একইভাবে অত্যন্ত অনাড়ম্বরভাবে সবাই নিজের নিজের বাড়িতে থেকে, যাকে বলে হোম কোয়ারেন্টাইন বা গৃহে থেকে এই অনুষ্ঠান আমরা অনলাইনে নিয়েছি, আমাদেরকে পাঠিয়েছে আমাদের ছাত্রছাত্রীরা রয়েছে, আমাদের শুভানুদায়ী, আমাদের ফেসবুকের যারা ফলোয়ার রয়েছেন, আমাদের ইউটিউব যারা দেখেন, তাদের থেকে কিছু ক্লিপিং এসছে। সেই ক্লিপিংগুলো দিয়েই আজকে আমরা এই কবি প্রণাম বা কবির যে জন্মজয়ন্তী সেটা পালন করব অত্যন্ত অনাড়ম্বরভাবে। আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আজকের দিনে আজকে বিপদের দিনে এই নিয়ে অনেক বিতর্ক হবে, কিন্তু আমরা বাঙালি, আমরা কবিদের কি করে ভুলে যাই। তাই কবির এই জন্মজয়ন্তীতে সামান্য অনুষ্ঠানের মধ্যে তাকে আমরা স্মরণ করার চেষ্টা করছি। আপনারা নিশ্চয়ই আমাদের সঙ্গে থাকবেন। যদি আপনাদের ভালো লাগে নিশ্চয়ই আপনাদের মতামত জানাবেন। আগামী দিনে যেন আমরা ছাত্রছাত্রীর জন্য প্রাণ ভরে যেন কাজ করতে পারি, এই আশীর্বাদ করবেন। এবং আপনাদের সেই সহযোগিতা নিয়েই হচ্ছে আগামী দিনে এডুহেল্প গ্রুপ দুর্গাপুর পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষের যে অঞ্চলে যে স্টুডেন্ট আছে, যারা আমাদের হেল্পের প্রয়োজন, তারা আমাদের ফোন করলে আমাদের সাথে যোগাযোগ করে তাদের জন্য যেন কাজ করতে পারি, এই আশীর্বাদ আপনারা করবেন। এই বলি আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আসুন আমরা আজকে আমাদের এই অনাড়ম্বর যে অনুষ্ঠান, সে অনুষ্ঠান শুরু করতে যাই। শুরু করার আগেই বলুন যে এডুহেল্প গ্রুপ দুর্গাপুর পরিচালনার ক্ষেত্রে আমাকে অনেকেই সহযোগিতা করেন। আমার অনেক বন্ধু বান্ধব রয়েছে, শুভানুদ্দায়ী রয়েছেন, তার মধ্যে অন্যতম গৌতম সামন্ত। উনি আছেন, উনি প্রথমে কবির 1941 সালে একটি ভাষণ, একটি সভায় গিয়েছিলেন, সেখানে তিনি সভাপতিত্ব করছিলেন। সেই ভাষণ এবং পরবর্তীকালে তা বিভিন্ন মুখে হচ্ছে কবিতার মতো আবৃত্তি হয়, সেটি গৌতম সামন্ত উনি আবৃত্তি করে পাঠ করবেন, এবং তার মধ্যে দিয়ে আমাদের এই অনুষ্ঠানে আজকে শুভ সূচনা করছি। নমস্কার। আজ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন। আমি তাকে শ্রদ্ধা জানাচ্ছি, আমার এই কবিতা আবৃত্তির মধ্যে দিয়ে চেষ্টা করছি। কবিতার একটু প্রাসঙ্গিকতা আছে, একটু বলে নিই। 1941 সালের
6 এপ্রিল মুসলিম ইনস্টিটিউট হলে বঙ্গীয় মুসলিম সাহিত্য সমিতির রজত জয়ন্তী উৎসবে উপস্থিত ছিলেন সভাপতি রূপে কাজী নজরুল ইসলাম। সেখানে তিনি যে ভাষণটি দিয়েছিলেন তারই পরিমার্জিত রূপ হচ্ছে এই কবিতাটি। এবং দুরারোগ্য ব্যাধিতে চিরজীবনের মতো বাকরুদ্ধ হয়ে যাওয়ার আগে সম্ভবত এটাই ছিল কবির শেষ ভাষণ। এতটা সহজ ভাষায় কেউ কোনোদিন এত আবেগ, অভিমান, অনুশোচনার অসংখ্য উপাদান থাকতে পারে কবিতার মধ্যে। তা কবিতাটি যদি আমরা না জানি তাহলে বুঝতে পারবো না। কবিতাটা একটু বড়, একটু ধৈর্য ধরে শুনবেন, তাহলে কবিতায় কবির মনের কথা, তার যন্ত্রণার কথা আপনারা অনুভব করতে পারবেন। আমি করছি। কবিতার নাম যদি বাঁশি আর না বাজে। বন্ধুগণ, আপনারা যে সওগাত আমার হাতে তুলে দিলেন আমি তা মাথায় পেতে নিলাম। আমার সকল তনু মন প্রাণ আজ বীণার মতো বেজে উঠেছে, তাতে একটি মাত্র সুরি ধ্বনিত হচ্ছে, আমি ধন্য হলুম, আমি ধন্য হলুম। আমায় অভিনন্দিত আপনারা সেই দিনই করেছেন যেদিন আমার লেখা আপনাদের ভালো লেগেছে। বিংশ শতাব্দীর অসম্ভবের সম্ভাবনার যুগে আমি জন্মগ্রহণ করেছি। এই অভিযানের সেনাদলের তুর্যবাদকের একজন আমি। এই হোক আমার সবচেয়ে বড় পরিচয়। আমি এই দেশে, এই সমাজে জন্মেছি বলেই শুধু এই দেশেরই, এই সমাজেরই নই, আমি সকল দেশের সকল মানুষের। কবি চায় না দান, কবি চায় অঞ্জলি, কবি চায় প্রীতি। কবিতা আর দেবতা সুন্দরের প্রকাশ। সুন্দরকে স্বীকার করতে হয় যা সুন্দর তাই দিয়ে। সুন্দরের ধ্যান, তার স্তব জ্ঞানই আমার ধর্ম। তবু বলছি, আমি শুধু সুন্দরের হাতে বীণা, পায়ে পদ্মফুলি দেখিনি, তার চোখে চোখ ভরা জল দেখেছি। শ্মশানের পথে তাকে দেখেছি, গোরস্থানের পথে তাকে দেখেছি, যুদ্ধভূমিতে তাকে দেখেছি, অন্ধকারের অন্ধকূপে তাকে দেখেছি, ফাঁসির মঞ্চে তাকে দেখেছি। আমাকে বিদ্রোহী বলে খামোখা লোকের মনে ভয় ধরিয়ে দিয়েছে কেউ কেউ। এই নিরীহ যাত্রাকে আছড়ে কামড়ে তেড়ে নিয়ে বেড়ানোর ইচ্ছা আমার কোনো দিনই ছিল না। আমি বিদ্রোহ করেছি, বিদ্রোহের গান গেয়েছি অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, যা মিথ্যা, কলুষিত, পুরাতন, পচা, সেই সত্য মিথ্যা সনাতনের বিরুদ্ধে, ধর্মের নামে ভণ্ডামি, কুসংস্কারের বিরুদ্ধে। কেউ বলেন আমার বাণী জঘন্য, আবার কেউ বলেন কাফের। আমি বলি ও দুটোর কোনোটাই নয়। আমি কেবলমাত্র হিন্দু মুসলিমকে এক জায়গায় এনে হ্যান্ডশেক করাবার চেষ্টা করেছি, গালাগালিকে গলাগলিতে পরিণত করার চেষ্টা করেছি। সে হাতে হাত মেলানো যদি হাতাহাতির চেয়ে অশোভনীয় হয়ে থাকে তাহলে ওরা আপনা আপনি আলাদা হয়ে যাবে। আমার গাঁট ছড়ার বাঁধন কাটতে ওদের কোনো বেগ পেতে হবে না, কেননা একজনের হাতে আছে লাঠি, আরেকজনের আস্তিনে আছে ছুরি। হিন্দু মুসলমান দিন রাত হানাহানি, জাতিতে জাতিতে বিদ্বেষ, যুদ্ধ বিগ্রহ, মানুষের জীবনে এক কঠোর দারিদ্র ঋণভাব, অন্যদিকে লোভী অসুরের যক্ষের ব্যাংকে কোটি কোটি টাকার পাষাণ স্তূপের মধ্যে জমা আছে। এই অসাম্য ভেদগান দূর করতেই আমি এসেছিলাম। আমার কাব্যে, সঙ্গীতে, কর্মজীবনে অভেদ ও সুন্দর সাম্যকে প্রতিষ্ঠা করতে চেয়েছিলাম। আমি যশ চাই না, খ্যাতি চাই না, প্রতিষ্ঠা চাই না, নেতৃত্ব চাই না। জীবন আমার যত দুঃখময় হোক, আনন্দের গান, বেদনার গান গেয়ে যাব আমি, দিয়ে যাব নিজেকে নিঃশেষ করে সকলের মাঝে মিলিয়ে। সকলের বাজার মধ্যে থাকবো আমি বেঁচে। এই আমার ব্রত, এই আমার সাধনা, এই আমার তপস্যা। রবীন্দ্রনাথ আমাকে প্রায় বলতেন, দেখ উন্মাদ, তোর জীবনে সেলির মতো, কিটসের মতো খুব বড় একটা ট্র্যাজেডি আছে, তুই প্রস্তুত হ। জীবনে সেই ট্র্যাজেডি দেখার জন্য আমি কতদিন অকারণে অন্যের জীবনকে অশ্রুর বর্ষায় আচ্ছন্ন করে দিয়েছি, কিন্তু আমার এই জীবন রয়ে গেল বিশুষ্ক মরুভূমির মতো দগ্ধ। মেঘের ঊর্ধ্বে শূন্যের মতো কেবল হাসি, কেবল গান, কেবল বিদ্রোহ। আমার বেশ মনে পড়ছে একদিন আমার জীবনের মহা অনুভূতির কথা। আমার ছেলে মারা গেছে, আমার মন তীব্র পুত্রশোকে যখন ভেঙে পড়েছে, ঠিক সেই দিনই, সেই সময় আমার বাড়িতে হাসনোহানা ঘটেছিল। আমি প্রাণ করে হাসনোহানার গন্ধ উপভোগ করেছিলাম। আমার কাব্য, আমার গান, আমার জীবনের অভিজ্ঞতার মধ্য হতে জন্ম নিয়েছে। যদি কোনোদিন আপনাদের প্রেমের প্রবল টানে আমাকে আমার একাকিত্বের পরম শূন্য থেকে অসময়ে নামতে হয়, তাহলে সেদিন আমায় মনে করবেন আমি সেই নজরুল, সেই নজরুল অনেক দিন আগে মৃত্যুর খিড়কি দুয়ার দিয়ে পালিয়ে গেছে।
মনে রাখবেন, পূর্ণত্বের তৃষ্ণা নিয়ে যে একটি অশান্ত তরুণ এই ধরা এসেছিল, অপূর্ণতার বেদনায় তারই বিগত আত্মা যেন স্বপ্নে আমাদের মধ্যে কেঁদে গেল। যদি বাঁশি আর না বাজে, আমি কবি বলে বলছি না, আমি আপনাদের ভালোবাসা পেয়েছিলাম, সেই অধিকারে বলছি, আমায় আপনারা ক্ষমা করবেন, আমায় ভুলে যাবেন। বিশ্বাস করুন, আমি কবি হতে আসিনি, আমি নেতা হতে আসিনি, আমি প্রেম দিতে এসেছিলাম, প্রেম পেতে এসেছিলাম। সেই প্রেম পেলাম না বলে আমি এই প্রেমহীন নীরস পৃথিবী হতে নীরব অভিমানে চিরদিনের জন্য বিদায় নিলাম। যেদিন আমি চলে যাব, সেদিন হয়তো বড় বড় সভা হবে, কত প্রশংসা, কত কবিতা বেরোবে হয়তো আমার নামে। দেশপ্রেমী, ত্যাগী, বীর, বিদ্রোহী, বিশেষণের পর বিশেষণ, টেবিল ভেঙে থাপ্পড় মেরে বক্তার পর বক্তা সেই অসুন্দরী শ্রদ্ধা নিবেদনের সাধ্য দিনে বন্ধু, তুমি যেন যেও না। যদি পারো চুপটি করে বসে আমার অলিখিত জীবনের কোনো একটি কথা স্মরণ করো। তোমার ঘরের আঙিনায় বা আশেপাশে যদি একটা ঝরা পায়ে পেশা ফুল পাও, সেইটিকে চেপে ধরে বলো, বন্ধু, আমি তোমায় পেয়েছি। তোমাদের পানে চাহিয়া বন্ধু আর আমি জাগিব না, কোলাহল করে সারা দিনমান কারো ধ্যান ভাঙিব না। নিশ্চুপ নিশ্চুপ আমার মনে পড়িবে একাকী গন্ধবিধ ধূপ। নমস্কার। গৌতম সামন্তকে এডু হেল্প গ্রুপ দুর্গাপুরের পক্ষ থেকে আমরা অভিনন্দন জানাচ্ছি। আমাদের পরবর্তী অনুষ্ঠান, আজকের অনুষ্ঠানের যে উদ্বোধনী সঙ্গীত বলতে পারেন, পরিবেশন করছেন মৌসুমী সামন্ত, আমাদের অন্যতম আরেকজন শুভানুধ্যায়ী দুর্গাপুর থেকে। তিনি এখন নজরুলগীতি পরিবেশন করছেন।
নাচি শ্রাবণ মেঘে নাচে নটবর ঝমু ঝমু রমু ঝমু 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 মোরে ঘুম ঘুরে এলে ঘুম ঘুরে এলে মনোহর। মৌসুমী সামন্তকে তার সঙ্গীত পরিবেশনের জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি। এরপরে আমাদের আসবে ক্ষুদে শিশু ছাত্র এবং তার পরিবারের সকলেই আমাদের ফেসবুক এবং যে আমাদের ইউটিউব রয়েছে সেটা তারা ফলো করে। তাদের সেই ছেলে সিমনজিৎ দাস এখন আবৃত্তি পাঠ করছে। নমস্কার, আমি সুরজিৎ দাস। আমি একটা ছোট বলছি, তার নাম খুকিও কাঠবিড়ালি কাঠবিড়ালি পেয়ারা তুমি খাও, গুড়মুড়ি খাও, দুধ ভাত খাও, তাতে বলে বুলাও ও ও বেড়া বাচ্চা কুকুছে না তাও ও ডাইনি তুমি হটকে বেটু খাওয়া খাবাও যেতে যেটু তাতে বলে বউ সকল করো একলা খেলে ডুবিয়ে নিল ও তবে চাও ভারী, তবে যে ভারী রেজ উঠছি পুটুস পাটুস চাও ছোট তুমি তো যে গাড়ি আমার যাও কাঠবিড়ালি বাদ্রি মুখী দেব মার বছরের কিল দেখবি তবে রাখানাকে ডাকবো দেবে ঢিল। নমস্কার। সিমনজিৎকে আবৃত্তি পরিবেশনার জন্য আমাদের এডুহেল্প গ্রুপ দুর্গাপুরের পক্ষ থেকে অনেক অনেক আশীর্বাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। এই পরবর্তী আমাদের শিল্পী এক ছাত্রী 11 বছর মাত্র বয়স দেবিকা খান এখন নজরুলগীতি পরিবেশন করবেন আমাদের বিদ্রোহী কবি নজরুল ইসলামের জন্মজয়ন্তীতে। দেবিকাকে সঙ্গীত পরিবেশনের জন্য আমাদের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি। সেই সঙ্গে দেবিকার বাবা আমাদের ফেসবুক এবং ইউটিউবের অন্যতম একজন কি বলবো দর্শক শুভানুধ্যায়ী, ওনাকে তবলা সঙ্গত করার জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমাদের পরবর্তী শিল্পী মৃত্তিকা মুখার্জি কাজী নজরুল ইসলামের এই জন্মজয়ন্তীতে
একটি আবৃত্তি করছে। আসুন আমরা তার আবৃত্তি শুনি। তার বয়স 13 বছর। নমস্কার, কবি কাজী নজরুল ইসলামের লেখা কবিতা কুলি মজুর। দেখিনু সেদিন রেলে কুলি বলে এক বাবু সাপ তারে ঠেলে দিল নিচে ফেলে, চোখ ফেটে এলো জল। এমনি করে কি জগৎ জড়িয়া মার খাবে দুর্বল? যে দধিচিদের হাড় দিয়ে ওই বাষ্প সকট চলে, বাবু সাপ এসে চড়িল তাহাতে, কুলিরা পড়িল তলে। বেতন দিয়াছ, চুপ রও যত মিথ্যাবাদীর দল। কত পাই দিয়ে কুলিদের তুই কত ক্রোড় পেলি বল। রাজপথে তব চলিছে মোটর, সাগরে জাহাজ চলে, রেল পথে চলে বাষ্প সকট, দেশ ছেয়ে গেল কলে। বলো তো এসব কাহাদের দান? তোমার অট্টালিকা কার খুনে রাঙা? থুলি খুলে দেখো প্রতি ইটে আছে লিখা। তুমি জানো না কো, কিন্তু পথের প্রতি ধূলিকণা জানে। ওই পথ, ওই জাহাজ, সকট অট্টালিকার মানে। আসিতেছে শুভ দিন, দিনে দিনে বহু বাড়ি আছে দেনা, শুধিতে হইবে ঋণ। হাতুড়ি শাবল গাইদি চালায় ভাঙিল যারা পাহাড়, পাহাড় কাটা সে পথের দুপাশে পড়িয়া চাঁদের হাড়। তোমারে সেবিতে হইল যাহারা মজুর উটে ও কুলি, তোমারে বহিতে যারা পবিত্র অঙ্গে লাগালো ধুলি। তারাই মানুষ, তারাই দেবতা, গাহি তাহাদেরই গান। তাদেরই ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান। তুমি শুয়ে রবে তেতালার পরে, আমরা রহিব নিচে, অথচ তোমারে দেবতা বলিব সে ভরসা আজ মিছে। সিক্ত যাদের সারা দেহ মন মাটির মমতা রসে, এই ধরনীর তরণীর হাল রবে তাহাদেরই বসে। তারি পদরজ অঞ্জলি করি মাথায় লহিব তুলি, সকলের সাথে পথে চলি যার পায়ে লাগিয়াছে ধুলি। আজ নিখিলের বেদনার তো পীড়িতের মাখি খুন, লালে লাল হয়ে উদিছে নবীন প্রভাতের নবারুণ। আজ হৃদয়ের জাম ধরা যত কপাট ভাঙিয়া দাও, রং করা ওই চামড়ার যত আবরণ খুলে নাও। আকাশের আজ যত বায়ু আছে হইয়া জমাট নীল, মাতামাতি করে ঢুকুকে বুকে খুলে দাও যত খিল। সকল আকাশ ভাঙিয়া পড়ুক আমাদের এই ঘরে, মোদের মাথায় চন্দ্র সূর্য তারারা পড়ুক ঝরে। সকল কালের সকল দেশের সকল মানুষ আসি, এক মোহনায় দাঁড়াইয়া শুনুক এক মিলনের বাঁশি। একজনে দিলে ব্যথা সমান হইয়া বাজে সে বেদনা, সকলের বুকে হেথা একের অসম্মান। নিখিল মানব জাতির লজ্জা, সকলের অপমান। মহামানবের মহাবেদনার আজি মহা উত্থান। ঊর্ধ্বে হাসিছে ভগবান, নিচে কাঁপিতেছে শয়তান।
ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে সে যায় চলো তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে সে ইয়নের বালিকা যেন বনচারিণী পল্লীর প্রান্তর বন বনহারিণী ইয়নের বালিকা যেন বনচারিণী পল্লীর প্রান্তর বন বনহারিণী ছুটে আসে সহসা গৈরিকে বরণী বালুকা উড়িনি নাই চলো তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে সে যায় চলো তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে সে ঢেউ তুলে সে ঢেউ তুলে সে দীপসাকে তার সঙ্গীত পরিবেশনের জন্য আমরা এডুহেল্প গ্রুপ দুর্গাপুরের পক্ষ থেকে আশীর্বাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। এর পরবর্তী শিল্পী আমাদের একাদশ শ্রেণীর ছাত্রী ঈশিতা ব্যানার্জি ও তার মা মৌসুমী ব্যানার্জি দুর্গাপুর এমএমসি থেকে তারা এই ভিডিও ক্লিপিং পাঠিয়েছে এবং এই সঙ্গীত পরিবেশন অর্থাৎ নজরুল গীতি পরিবেশন করছেন। দূর দীপবাসিনী দূর দীপবাসিনী চিনি তোমারে চিনি দারুচিনির দেশে তুমি বিদেশিনী গো সুমন্দ বাসিনী দূর দীপবাসিনী চিনি তোমারে চিনি দারুচিনির দেশে তুমি বিদেশিনী গো সুমন্দ বাসিনী প্রশান্ত সাগরে তুফানো ঝরে প্রশান্ত সাগরে তুফানো ঝরে শুনেছি তোমারে অশান্ত রাগিনী শুনেছি তোমারে অশান্ত রাগিনী দূর দীপবাসিনী বাজাও কি মনো সুর পাহাড়ি বাসিতে বনান্ত ছেয়ে যায় বাসন্তী হাসিতে বাজাও কি মনো সুর পাহাড়ি বাসিতে বনান্ত ছেয়ে যায় বাসন্তী হাসিতে তব কবরী মূলে নববেলা চেরকম দোলে কুসুম বিলাসিনী তব কবরী মূলে নববেলা চেরকম দোলে কুসুম বিলাসিনী দূর দীপবাসিনী দূর দীপবাসিনী চিনি তোমারে চিনি দারুচিনির দেশে তুমি বিদেশিনী গো সুমন্দ বাসিনী দূর দীপবাসিনী দূর দীপবাসিনী
বাসিনি দূরে দীপ বাসিনি। আমরা কাজী নজরুল ইসলামের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি তার জন্মজয়ন্তীতে। আজকের অনুষ্ঠানের অনেকটা পথ আমরা পেরিয়ে এসেছি। এই মুহূর্তে আমরা সমবেতভাবে নজরুল গীতি শুনলাম, যাতে কণ্ঠদান করল ঈশিতা ব্যানার্জি, তার মা মৌসুমী ব্যানার্জির কণ্ঠে। শিল্পীদ্বয়কে আমরা দুর্গাপুর এডি হেল্প গ্রুপের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই আজকের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্যে। এবার আমরা একটু অন্যরকমের অনুষ্ঠান দেখব, অনেকক্ষণ একঘেয়েমি কাটছে। আমরা এবার অঙ্কন বিভাগের একজন অনুষ্ঠানের বৈচিত্র্য আনার জন্য আমরা দেখব কাজী নজরুল ইসলামের প্রতিকৃতি আঁকছেন আমাদের এই স্নেহধন্য অর্ক মুখোপাধ্যায়, ইঞ্জিনিয়ারিংয়ের 3rd ইয়ারের স্টুডেন্ট। তার শিল্প প্রতিভার প্রচুর পরিচয় আমরা পেয়েছি। আজকের অনুষ্ঠানের মধ্যে তার সঙ্গে আমরা পরিচয় করি। সে তার নিজের রং তুলির মধ্য দিয়ে, তার ভাবনার মধ্য দিয়ে তার প্রতিভাকে ফুটিয়ে তোলার চেষ্টা করছে কাজী নজরুল ইসলামের একটি প্রতিকৃতি অঙ্কনের মধ্য দিয়ে। আসুন দেখি। নমস্কার, আমি অর্ক মুখোপাধ্যায়। আপনারা যেরকম ইউটিউবে দেখে থাকেন যে টাইম ল্যাপসিং বলে একটা নতুন জিনিস আছে, সেটাতে স্পিডে কাউকে ড্রয়িং করতে দেখা যায়।
তো সেরকমভাবেই আমি বিদ্রোহী কবি নজরুল ইসলামের একটি ছবি আমি এঁকেছি। তো আপনাদের যদি সেটা ভালো লেগে থাকে তাহলে আমাকে নিশ্চয়ই আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ। এতক্ষণ আমরা দেখলাম অর্ক মুখোপাধ্যায়ের আঁকা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রতিকৃতি। অর্ককে আমরা আশীর্বাদ করি তার শিল্পী সত্তা আরও এগিয়ে যাক। ধন্যবাদ জানাই এডু হেলথ গ্রুপ দুর্গাপুরের পক্ষ থেকে। এবারে আমরা শুনবো আবৃত্তি পরিবেশন করবে আমাদের দুর্গাপুর এডু হেলথ গ্রুপের ইউটিউব এবং ফেসবুক ফলোয়ার এবং আজকের অনুষ্ঠানে অনেক দূরের একজন শিল্পী, খুবই আগ্রহী আমাদের এই অনুষ্ঠানের ব্যাপারে। সে হলো সুরভি দাস। সুরভি জঙ্গিপুর, রঘুনাথগঞ্জ, মুর্শিদাবাদের বাসিন্দা। সুরভি আবৃত্তি পরিবেশন করবে। আসুন দেখি আমরা শুনি সুরভির আবৃত্তি। নমস্কার। আজ 25শে মে, বিদ্রোহী কবি নজরুল ইসলামের 121তম জন্মবার্ষিকী। আজকের দিনে তার লেখা একটি কবিতা পাঠ করে কবির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন জানাব। কবিতার নাম কান্ডারি হুঁশিয়ার, কবি নজরুল ইসলাম। দুর্গম গিরি কান্তার মরু, দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। দুলিতেছে তরি, ফুলিতেছে জল, ঘুরিতেছে মাঝি পথ, ছিড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মত? কে আছো জোয়ান, হও আগুয়ান, হাঁকিছে ভবিষ্যৎ। এ তুফান ভারী, দিতে হবে পারি, নিতে হবে তরি পার। তিমির রাত্রি মাতৃমন্ত্রী, শান্তিরা সাবধান, যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা, ঘষিয়াছে অভিযান। ফেনাইয়া ওঠে বঞ্চিত বুকে কুঞ্চিত অভিমান, ইহাদের পথে নিতে হবে সাথে, দিতে হবে অধিকার। অসহায় যাতে মরিছে ডুবিয়া, জানি না সন্তরণ। কান্ডারি আজ দেখিব তোমার মাতৃমুক্তিপণ। হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কোনজন? কান্ডারি বলো ডুবিছে মানুষ, সন্তান মোরমার। গিরি সংকট ভীরু যাত্রীরা, গুরুগর যায় বাজ, পশ্চাৎ পথযাত্রীর মনে সন্দেহ জাগে আজ। কান্ডারি তুমি ভুলিবি কি পথ, ত্যাজিবি কি পথ মাঝ? করে হানাহানি তবু চলো টানি, নিয়াছ যে মহাভার। কান্ডারি তব সম্মুখে ওই পলাশীর প্রান্তর, বাঙালির খুনে লাল হলো যেথা ক্লাইভের খঞ্জর। ওই গঙ্গায় ডুবিয়াছে হায় ভারতের দিবাকর, অধিবেশে রবি আমাদেরই খুনে রাঙিয়ায় পুনর্বার। হাসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান, আসি অলক্ষ্যে দাঁড়িয়েছে তারা, দিবে কোন বলিদান? আজি পরীক্ষা জাতির, অথবা জাতির করিবে ত্রাণ। দুলিতেছে তরি, ফুলিতেছে জল, কান্ডারি হুঁশিয়ার। এতক্ষণ আমরা আবৃত্তি শুনলাম সুরভি দাসের গলায়। সুরভিকে এডু হেল্প গ্রুপ দুর্গাপুরের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আজকের অনুষ্ঠানে এত দূর থেকে অংশগ্রহণ করার জন্য। এবার আমরা চলে যাব গানে। এবার সঙ্গীত পরিবেশন করবেন আমাদের এডু হেল্প গ্রুপের অত্যন্ত শুভানুধ্যায়ী এবং এডু হেল্প গ্রুপের সমৃদ্ধ হওয়ার পেছনে তার অবদানকে আমরা অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। তিনি হচ্ছেন রুবি মুখোপাধ্যায়। শিল্পী গান আমরা শুনবো নজরুল গীতে একটি, আপনারা ধৈর্য ধরে শুনুন। আকাশে আজ ছড়িয়ে দিলাম প্রিয়, আকাশে আজ ছড়িয়ে দিলাম প্রিয়, আমার কথার ফুল গো, আমার গানের মালা গো, কুড়িয়ে তুমি
সেই ভ্রমরের কাছে আমার, সেই ভ্রমরের কাছে আমার মনের মতো প্রিয়, আমার কথার ফুল গো, আমার গানের মালা গো, কুড়িয়ে তুমি নিও, প্রিয় কুড়িয়ে তুমি নিও। আমার কথার ফুল গো, আমার গানের মালা গো, কুড়িয়ে তুমি নিও। আকাশে আজ ছড়িয়ে দিলাম প্রিয়, আকাশে আজ ছড়িয়ে দিলাম প্রিয়। রুবি মুখোপাধ্যায়কে এডু হেল্প গ্রুপ দুর্গাপুরের পক্ষ থেকে তার সঙ্গীত পরিবেশনের জন্য ধন্যবাদ জানাচ্ছি। এরপরে আসছে সোহম সামন্ত, ইঞ্জিনিয়ারিংয়ের সেকেন্ড ইয়ার স্টুডেন্ট, গিটারে নজরুলগীতি পরিবেশন করবেন, সঙ্গে তবলা সঙ্গত করবেন তারই বাবা গৌতম সামন্ত। সোহম গিটারে নজরুল গীতি পরিবেশন করলো, তাকে আমরা এডু হেল্প গ্রুপ দুর্গাপুরের পক্ষ থেকে শুভেচ্ছা ও আশীর্বাদ জানাচ্ছি। সঙ্গে তবলা সঙ্গত করলেন তারই বাবা গৌতম সামন্ত, আমাদের অনুপ্রেরণাকারী। এরপরে আসবে আমাদের আর এক ফেসবুক এবং ইউটিউবের নিয়মিত
দর্শকের মধ্য থেকে, যে ঈশিতা ব্যানার্জি যে একাদশ শ্রেণীর ছাত্রীর কথা বলেছিলাম তারই ঠাকুমা সুপ্রভা ব্যানার্জি, বয়স 68, দুর্গাপুর থেকে উনি আমাদের এই ভিডিও ক্লিপিং পাঠিয়েছেন। তিনি একটি নজরুল গীতি পরিবেশন করেছেন। আসুন আমরা তার কণ্ঠে সেই নজরুল গীতি শুনি। আমায় নয় গো ভালোবাসো, ভালোবাসো মোর গান। আমায় নয় গো ভালোবাসো, ভালোবাসো মোর গান।
ব্যানার্জিকে আমরা এডু হেল্প গ্রুপ দুর্গাপুরের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা অভিনন্দন জানাই। ওনার এই বয়সে আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য এবং সহযোগিতা দেওয়ার জন্য আমরা অত্যন্ত কৃতজ্ঞ। এরপরে সঙ্গীত পরিবেশন করবেন সুজাতা প্রামাণিক, বিজন দুর্গাপুর থেকে। আমার যৌবন বাগানে হাওয়া লেগেছে ফুল জাগানে, আমার যৌবন বাগানে হাওয়া লেগেছে ফুল জাগানে, চলে যেতে ঢলে পড়ে ফুলে পড়ে আমি ঝুলু ঝুল কে নিবি ফুল কে নিবি ফুল কে নিবি ফুল কে নিবি ফুল টগর জুথি নীলা মালতী চাপা গোলাপ নার্গিস ইরানি ফুল কে নিবি ফুল কে নিবি ফুল কে নিবি ফুল কে নিবি ফুল। ফুটেছে এত ফুল ফুল মারে কই, ফুটেছে এত ফুল ফুল মারে কই, গাঁথিবে মালা পাবে শিরাশে রই, সে মালা দেব গাড়ি ভেবে সারা হই, সে মালা দেব গাড়ি ভেবে সারা হই, সহিতে পারি না এই ফুল ঝামেলা চামেলি বারুদ, কে নিবি ফুল কে নিবি ফুল কে নিবি ফুল কে নিবি ফুল। টগর জুথি বেলা মালতী চাপা গোলাপ নার্গিস ইরানি ফুল কে নিবি 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 ফুল। আমরা শুনলাম সুজাতা প্রামাণিকের সঙ্গীত পরিবেশন। আমরা আজকের যে কবি প্রণাম বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 121তম জন্মজয়ন্তী উপলক্ষে যে ভার্চুয়াল প্রোগ্রামের আয়োজন আমরা করেছিলাম তা প্রায় শেষের পথে। আমরা এখন যে সঙ্গীত শুনব নজরুল গীতি, আমাদের আরেক ছাত্র দেবার্ঘ্য সামন্ত কোলাঘাট মেদিনীপুরে থাকে, সেখান থেকে তার মা সোনালী সামন্ত সঙ্গীত পরিবেশন করেছেন এবং তার সঙ্গে দেবার্ঘ্যর বাবা সিদ্ধার্থ সামন্ত তবলায় সঙ্গত করেছেন। আসুন আমরা সোনালী দেবীর এবং সিদ্ধার্থ তবলা সঙ্গত আমরা শুনে নিই। দুর্গাপুর এডু হেল্প গ্রুপের পক্ষ থেকে আজকের এই উদ্যোগ কাজী নজরুল ইসলামের জন্মদিনকে কেন্দ্র করে প্রথমেই আমাদের পক্ষ থেকে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের আকুল চরণে প্রণাম জানাই এবং দুর্গাপুর এডু হেল্প গ্রুপের সমস্ত ছাত্রছাত্রী, অভিভাবক এবং শুভানুধ্যায়ীকে যথাযোগ্য স্থানে সম্মান, প্রীতি, ভালোবাসা জানিয়ে আমাদের এই বিনম্র নিবেদন শুরু করছি। মোর কণ্ঠ হতে
এডু হেল্প গ্রুপ দুর্গাপুরের পক্ষ থেকে সোনালী সামন্ত এবং সিদ্ধার্থ সামন্ত উভয়কে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য। অনেক দূর থেকে তারা অংশগ্রহণ করেছেন। সেই সঙ্গে বলবো যে এডু হেল্প গ্রুপ দুর্গাপুর ছাত্রছাত্রীদের জন্য যেভাবে কাজ করে আপনারা আমাদের পাশে থাকবেন। আগামী দিনে প্রচুর ছাত্রছাত্রী যেন আমাদের থেকে উপকৃত হয়, তার জন্য আপনাদের যারা চেনাশোনা আছে, যারা আমাদের আজকের এই প্রোগ্রাম দেখলেন, তাদেরকে বলবো আপনারা শেয়ার করুন। বেশি বেশি করে ছাত্ররা যেন এডু হেল্প গ্রুপের কাছ থেকে সহযোগিতা পায় এবং তাদের যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনার মাধ্যম দিয়ে বিভিন্ন এন্ট্রান্স এক্সামিনেশন সম্বন্ধে যে সমস্ত খোঁজ খবর নেওয়া, কীভাবে পড়াশোনা করতে হবে, তার জন্য কীভাবে প্রস্তুতি নিতে হবে, সমস্ত গাইডলাইন আমাদের কাছ থেকে পেয়ে যাবে বিনা পয়সায়। কোনো পয়সা লাগে না আমাদের এখান থেকে। পশ্চিমবঙ্গের 37,500 গ্রামের সমস্ত ছাত্রছাত্রীর জন্য আমরা কাজ করতে চাই। শহর অঞ্চলের ছাত্রছাত্রীরাও আমাদের সঙ্গে রয়েছে। সকলকে ধন্যবাদ জানিয়ে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 121তম জন্মজয়ন্তীতে আমাদের যে অনুষ্ঠান, ছোট্ট অনাড়ম্বর এই অনুষ্ঠান আপনারা দেখলেন, কেমন লাগলো আপনাদের মতামত অবশ্যই দেবেন। আগামী দিনে যেন আমরা এভাবে আরও কাজ করতে পারি, আপনারা সেই উৎসাহ আমাদের যোগাবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকুন, অপেক্ষা করুন আমাদের পরবর্তী ভিডিওর জন্য।